Dear students, today I am going to teach you about present continuous tense. দেখো তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে তোমাদের আজকে আমি ডিটেলসে আলোচনা করব বিকজ তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে যদি তোমরা জানতে চাও বা শিখতে চাও তাহলে আমার এই ভিডিওটা তোমরা দেখলে খুব সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ইউ উইল গেট আ কমপ্লিট আইডিয়া অ্যাবাউট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু খুব একটা কঠিন জিনিস নয়, দ্যাট ইজ ভেরি 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 ইজি ইন অল টেন্সেস। দেখো তো হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? অ্যাট ফার্স্ট আই এম গোয়িং টু টেল ইউ দ্য ডেফিনেশন। কাকে বলে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা কাকে বলবে। প্রথমে যদি আমরা বাংলায় বলি, বাংলায় কি বলবো না, বর্তমান কালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে, এখনও শেষ হয় নাই। অর্থাৎ কোনো কাজ এখন হচ্ছে বা চলছে, এইরূপ বোঝালে ভার্বের যে রূপের পরিবর্তন হবে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। দ্যাট ইজ ভেরি ইজি। ইংরেজিতে কি বলবো না, অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন বাট নট কমপ্লিটেড। দ্যাট মিনস অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন বাট নট কমপ্লিটেড। তার মানে কোনো কাজটা এখন হচ্ছে বা চলছে, তাকেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন ধরো আমরা যদি বাংলায় বলি, আমি পড়ছি, আমি লিখছি, আমি খেলছি, আমি যাচ্ছি, আমি ঘুমোচ্ছি, আমি হাসছি, আমি লিখছি, আমি দেখছি, তো এই রকম সেন্সে তোমরা যে কাজটা এখন হচ্ছে বা চলছে, দ্যাট মিনস অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন বাট নট কমপ্লিটেড। কোনো কাজ এখনও হচ্ছে বা চলছে কিন্তু এখনও শেষ হয় নাই, এইরূপ বোঝালে তোমরা ভার্বের যে রূপের পরিবর্তন করবে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স কনস্ট্রাকশন কি, দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু কনস্ট্রাক্ট আ সেন্টেন্স ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউ হ্যাভ টু মেনটেন সাম certain rules and regulations. That means if you want to make a sentence in present continuous tense, you have to know some rules and regulations regarding these tense. Number one, subject plus am, is or are। এই am অথবা is অথবা are এর মধ্যে যে কোনো একটি অক্সিলারি ভার্ব তোমাকে বসাতে হবে, প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর এর যে কোনো একটি অক্সিলারি ভার্ব তুমি বসাবে, যেটাকে আমরা টু বি ভার্ব বলি। তারপরে তুমি মেইন ভার্ব বসাবে এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি তোমাকে যোগ করতে হবে। দ্যাট মিন্স গো থাকলে গোয়িং, সুইম থাকলে সুইমিং, কাম থাকলে কামিং, রান থাকলে রানিং, ডু থাকলে ডুইং, ইট থাকলে ইটিং, জাম্প থাকলে জাম্পিং, সিট থাকলে সিটিং, সি থাকলে সিং, লাফ থাকলে লাফিং, রান থাকলে রানিং। এবং তোমাকে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার পরে তোমাকে যদি কোনো অবজেক্ট থাকে তোমাকে সেই অবজেক্টটা তোমাকে বসাতে হবে। সো দ্যাট ইজ ভেরি ইজি। সাবজেক্টের পরে তুমি অ্যামিজার বসাবে, এবারে তুমি বলবে আমি কার পরে অ্যাম হয়, কার পরে ইজ হয় বা কার পরে আর হয়, এটা তোমাদের দ্যাট ইজ ভেরি ইজি, দ্যাট ইজ দ্য বিগিনার্স। তো কার পরে অ্যাম হয়, আয়ের পরে অ্যাম হয়, আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর, ইট ইজ, দে আর। তোমরা এটা ছোটো থেকেই পড়ে এসছো যে আয়ের পরে অ্যাম চিরকালই হবে, উইয়ের পরে আর চিরকালই হবে, ইউর পরে আর চিরকালই হবে, হি এর পরে ইজ হবে, সি এর পরে ইজ হবে, ইটের পরে ইজ হবে, কিন্তু দের পরে আর হবে। এবারে রাম ইজ হবে, শ্যাম ইজ হবে, যদু ইজ হবে, মধু ইজ হবে। বাট যদি রাম অ্যান্ড শ্যাম দেন আর, বাট যদু অ্যান্ড মধু আর, তাহলে রাম একা বোঝালে সিঙ্গুলার হলে ইজ, যখন রাম অ্যান্ড শ্যাম তখন হয়ে গেলে প্লুরাল বোঝালে আর হবে। সো ভেরি ইজি। তাহলে সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর, কার পরে কোনটা বসে তোমরা সেটা বাক্য দেখলেই বুঝতে পারবে। দেন মেইন ভার্ব, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে, আমি একটু আগেই বললাম। প্লাস তোমরা যদি কোনো অবজেক্ট থাকে, অবজেক্ট থাকলে সেই বাক্যের শেষে অবজেক্টটা বসাবে। সাপোজ আমি খেলিতেছি, আই এম প্লেয়িং, আই সাবজেক্ট, অ্যামটা অক্সিলারি ভার্ব প্লাস প্লে, তার সঙ্গে আইএনজি, আই এম প্লেয়িং। আমি ছুটছি, আই এম রানিং,
আমি লাফাচ্ছি, আই এম জাম্পিং। আমি পড়ছি, আই এম রিডিং। আমি হাসছি, আই এম লাফিং। আমি লিখছি, আই এম রাইটিং। আমি ছবি আঁকিতেছি, আই এম ড্রয়িং আ পিকচার। দেখো এই পিকচার এটা তোমার অবজেক্ট হয়ে গেল। তাহলে যদি বাক্যে অবজেক্ট থাকে তোমাকে শেষে অবজেক্টটা বসাতে হবে। তাহলে কিছুই নয়, আমি হাসছি, আমি দেখছি, আমি লিখছি, আমি পড়ছি, আমি বলছি। তাহলে আই এম সেইং, আই এম রানিং, আই এম জাম্পিং, আই এম লাফিং, আই এম ড্রিমিং। আমি স্বপ্ন দেখছি, আই এম ড্রিমিং। আমি হাসছি, আই এম লাফিং। আমি পড়ছি, আই এম রিডিং। আমি ঘুমোচ্ছি, আই এম স্লিপিং। আমি ছুটছি, আই এম রানিং। এগুলো ভেরি ইজি। সাবজেক্টের সঙ্গে অ্যাম অথবা ইজ অথবা আর বসিয়ে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দাও, প্লাস অবজেক্ট থাকলে একটা অবজেক্ট বসিয়ে দাও, হলেই তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখা জাস্ট 2 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, আর কিছু নেই। এরপরে তোমাদেরকে যেটা আমি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শেখা হয়ে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু 1-2টা এক্সেপশন থাকে। দেখো এক্সেপশন সব টেন্সেই তোমরা পাবে, সেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও আমি তোমাদেরকে একটি এক্সেপশনের কথা বলছি, আরও আছে কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি জাস্ট একটি এক্সেপশনের কথা বলছি। কেমন না, অনেক সময় নিয়ার ফিউচার বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। দেখো অর্থাৎ নিকটবর্তী ভবিষ্যৎ, দ্যাট মিন্স নিয়ার ফিউচার। এই নিয়ার ফিউচার বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। কেমন তোমাদেরকে বলে দিচ্ছি আমি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি তোমাকে বলা হয় যে সামান্য একটা বাংলায় ট্রান্সলেশন করতে, যে তুমি কি আগামীকাল কলকাতা যাবে, তাহলে এটা কিন্তু নিয়ার ফিউচার। তাহলে কী হবে, আর ইউ গোয়িং টু ক্যালকাটা টুমরো। তুমি কি আগামীকাল কলকাতা যাবে, এটা তোমার কিন্তু ফিউচার টেন্সে ইউজ করবে না, দ্যাট মিন্স ইট ইজ নিয়ার ফিউচার। এক্ষেত্রে তোমাকে বলতে হবে আর ইউ গোয়িং টু কলকাতা টুমরো, আর ইউ গোয়িং টু ক্যালকাটা টুমরো। তুমি কি আগামীকাল কলকাতা যাবে। অথবা ইজ হি কামিং টুমরো, সে কি আগামীকাল আসিবে। অর্থাৎ ইজি কামিং টুমরো মানে কি, তুমি কিন্তু এখানে এটা ফিউচার টেন্সে ইউজ করতে পারবে না, দ্যাট ইজ নিয়ার ফিউচার। তোমাকে ইউজ করতে হবে ইজ হি কামিং টুমরো, সে কি আগামীকাল আসিবে। অথবা আর ইউ গোয়িং টু ক্যালকাটা টুমরো, তুমি কি আগামীকাল কলকাতা যাইবে। এগুলো নিয়ার ফিউচার, এগুলো তুমি কিন্তু ফিউচার টেন্সে ইউজ করবে না, অর্থাৎ সিম্পল ফিউচার এখানে ইউজ করবে না, এগুলো তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে হবে। তো এগুলো তুমি বাক্য দেখলেই বুঝতে পারবে, এগুলোর মধ্যে বোঝার কিছু কঠিন কিছু নেই। অর্থাৎ মোটামুটি নিয়ার ফিউচার দেখলেই তুমি বুঝতে পারবে কোনটা নিয়ার ফিউচার হিসেবে ইউজ হচ্ছে বা কোনটা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হচ্ছে। অর্থাৎ এক্সেপশন দেখো 2-1টা টেন্সে তোমাদের লেগেই থাকবে, এগুলো নিয়ে বেশি মাথা ব্যথা করলে হবে না। এক্সেপশন 1-2 টেন্সে আছেই, তো তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাদেরকে আমি একটা এক্সেপশনের কথা বললাম, যে যদি নিয়ার ফিউচার সেন্সে বোঝায় সেক্ষেত্রে তোমরা সেটা ফিউচারে নিয়ার, অর্থাৎ নিয়ার ফিউচার সেন্সে বোঝালে সেক্ষেত্রে তোমরা সেটা ফিউচার ইনডেফিনাইট টেন্সে না ইউজ করে সেটা তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করবে। বললাম যে আর ইউ গোয়িং টু ক্যালকাটা টুমরো, তুমি কি আগামীকাল কলকাতা যাবে, এক্ষেত্রে তোমরা সেটা ফিউচার সেন্সে ইউজ না করে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করলে তাহলে এটা তোমার গ্রামাটিক্যাল কারেক্ট হবে, অর্থাৎ ব্যাকরণগত একটা শুদ্ধ একটা ভাব থাকে। এবার তো স্পোকেন ইংলিশে অনেকেই ভুলভাল অনেক কিছু বলে দেয়, কিন্তু স্পোকেন ইংলিশ মেনে তো আর রিটেন ইংলিশ হয় না। সো দেয়ার ইজ দ্য ফার্স্ট ডিফারেন্স বিটুইন স্পোকেন ইংলিশ অ্যান্ড রিটেন ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট টু রাইট correct, if you want to write correct English, if you want to write good English, if you want to write English in a correct way, then you have to go through some certain rules and regulations regarding grammar, and you have to follow the all rules and regulations of all tenses. So today already I have completed about present continuous tense. So what is the definition of present continuous tense, and what is the sentence construction of present continuous tense and its example, and only one exception today already I have discussed in this video. Okay, so if you want to get some more and more videos, just subscribe and like my channel, and in the next video I will tell you about present perfect tense. Okay, in the next video I am going to discuss about present perfect tense. Okay.